আসসালামু আলাইকুম। আমি আজকে আমার অ্যাকুরিয়াম পরিষ্কার করার ভিডিওটা শেয়ার করব। তো ভাবলাম কিভাবে অ্যাকুরিয়ামটা আসলে একটু ঝামেলা পরিষ্কার করা। তো ঝামেলা মনে করলেই ঝামেলা, নইলে কিছুই না। তো আমি আজকে সকালবেলা উঠেই অ্যাকুরিয়ামটা পরিষ্কার করতে আসলাম। মাছগুলোকে ধরছি, মাছগুলো ধরে আমি আলাদা একটা বালতি, যেই মাছগুলো আমি বালতিতে রাখবো, ওই বালতিটা সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে এবং ওই বালতি অন্য কোনো কাজে ইউজ করা যাবে না, যেমন সার্ফ এক্সেল, কাপড় ধোয়ানো, ভিজানো, এগুলো কাজে ইউজ করা যাবে না, তাহলে মাছের জন্য হার্মফুল। তো আমি এই জন্য আলাদা একটা বালতি রেখে দিই সবসময় আমার মাছের জন্য। তো এই বালতিতে আমি মাছগুলোকে উঠিয়ে তার আগে যেটা করতে হবে, অ্যাকুরিয়ামের যে পানিগুলো, সেগুলো থেকে কিছু পানি আমি পাম্প করে এখানে বালতিতে উঠিয়ে রাখবো আগেই। এই পুরানো পানিটার ভিতরেই মাছগুলোকে উঠিয়ে রাখতে হবে, তা না হলে নতুন পানিতে মাছ রাখলে মাছগুলো মারা যেতে পারে। ওরা, ওই পানিটা ওদের জন্য ক্ষতিকর। তো এই জন্য ওরা এতদিন যে পানিতে ছিল, এই পানিটা এখানে কিছুটা রেখে দিতে হবে, সব পানি ফেলে দেওয়া যাবে না। তো আমি এই জন্য বালতিতে অর্ধেক পরিমাণ পানি আগিয়ে এখান থেকে পাম্প করে রেখেছিলাম। তার মধ্যে মাছগুলোকে রাখবো। আমার যে কটা মাছ আছে মরে টরে গিয়ে এখন আমার 9টা না 10টা মাছ আছে। তো আমি এই মাছ কটাকে এখানে রাখবো। রেখে আমি পুরা পানিটাকে আস্তে আস্তে পাইপ দিয়ে পাম্প করে উঠাবো। উঠিয়ে পানিগুলোকে একটা আলাদা আরেকটা বালতিতে আমি নিয়ে ওগুলো আমি ফেলে দেব। তো এভাবে এই যে মাছগুলো ধরছি, একটা একটা করে মাছগুলো এভাবে ধরে আমি বালতিতে রাখবো। সাথে এখানে বাকি যে এই পানির ভিতরে যে আমি একটা মাছের জন্য পরিবেশ তৈরি করেছি, গাছ, তারপরে পাথরগুলোকে পরিষ্কার করে নিতে হবে। প্রত্যেকটা গাছ, প্রত্যেকটা জিনিস এখানে উঠিয়ে, ঝিনুক যেগুলো আছে এগুলো উঠিয়ে আলাদা আলাদাভাবে পরিষ্কার করতে হবে। তবে হ্যাঁ, এক্ষেত্রে অ্যাকুরিয়াম পরিষ্কার করার ক্ষেত্রে কোনো প্রকারের কোনো, এই যে আমার মাছগুলো দেখা যাচ্ছে, কোনো প্রকারের কোনো সার্ফ এক্সেল কিংবা সাবান, পাউডার এগুলো ইউজ করা যাবে না। নর্মাল পানি দিয়েই পরিষ্কার করতে হবে, সাবান ছাড়া। তো আমি এর আগের বার যখন পরিষ্কার করি তখন আমি পুরো জারটাকে তুলে ওয়াশরুমে নিয়ে পরিষ্কার করেছিলাম, কিন্তু অনেক বড় তো জার, অনেক ভারী, অনেক ভারী, অনেক রিস্ক হয়ে যায় আর কষ্টও হয়ে যায় এভাবে জার উঠিয়ে নিয়ে গিয়ে পরিষ্কার করা। তো আমি এইবারে আমি আরও চিন্তা করলাম, আমি জার সরাবো না, জারের জায়গাতেই থাকবে। আমি জাস্ট পানিগুলোকে এভাবে পাম্প করে পানিগুলো নিয়ে ফেলে দিয়ে, আর দেন পাথরগুলো আমি এবার আলাদা করে বালতিতে উঠিয়ে ওয়াশরুমে নিয়ে ওয়াশ করিনি। আমি পাথরগুলোকে ভালোভাবে হাত দিয়ে নেড়ে 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 নেড়ে